শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিছু কথা হচ্ছে, একটু ঘুম থেকে উঠতে অনেক লেট করছি, সকালের খাবারটাও মিস করলাম। ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি এই কয়েকটা বেগুন ভাজবো আর পেঁয়াজের পরিমাণ এই যে, মানে কাঁচা থাকতে আরও ছিল, এখন যেহেতু ভাজছি এজন্য আমার আম্মু খুবই বকাঝকা করলো। তাই আমার হাসিও পাচ্ছে বকাঝকার মধ্যে। যে ফরিদপুর জেলা যারা চিনেন তারা অবশ্যই জানেন, এখানে কিন্তু পাট পেঁয়াজের জন্য খুবই বিখ্যাত। কিন্তু এই অঞ্চলের মানুষ পেঁয়াজ কাটার ব্যাপারে, মানে রান্না করার ব্যাপারে এত কম পেঁয়াজ খায়, সামনাসামনি না দেখলে বিশ্বাস করবেন না কথাটা। ওটা কথা হচ্ছে না, কথা হচ্ছে যাদের যে জিনিসটা বেশি হয় ওরা ওটারে স্বর্ণ ভাবে, মনে করে স্বর্ণ, যে খাইলে ক্ষয় হয়ে যাবে এরকম একটা ব্যাপার, অনেক পরিমাণ কম খায়। আর আজকে আমি বেগুন ভাজা করতেছি, এটা দিয়ে রান্না করব। বেগুনের রান্নার রেসিপি তো সবাই জানে, তাও আমি একটু শেয়ার করি। বেগুন ভাজা রান্না করব, এর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন নাড়াচাড়া করতেছি ভাজা ভাজা করার জন্য। এখানে আমার মরিচ কাটতে মনে হচ্ছিল না, যেহেতু মরিচ ভাজছি আগে আর ডিম ভাজার মধ্যে দিচ্ছি, শুকনো মরিচের পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি। আর জিরা, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো। আর এই যে আমার বেগুনগুলো, পানি ইউজ করবেন, একদম ভাজা ভাজা করে। আমার বেগুন ভাজা শেষটা আছে। এই আজকের সাদামাটা রান্না, একটা ডিম ভাজা আর একটা বেগুন ভাজা, বড় একটা বেগুন, ওইটাই একটু ভর্তা করছে আর একটু ভাজছি। এখন বলতে পারেন এত কম পরিমাণ কেন, আমাদের অন্য তরকারিও আছে, এইটা আজকে আমি রান্না করছি এই জন্য। ধন্যবাদ সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।